আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের জানাবো এমন একটি গল্প সম্পর্কে যার উপর ভিত্তি করে বাংলাদেশ সহ 3টি দেশে 60টি ভাষায় মোট 15টি সিনেমা নির্মিত হয়েছে। ভিডিওটির শেষ অংশে জানাবো এই গল্পের উৎস এবং সাথে একটি মজার তথ্য। তা চলুন আগে গল্পটি জেনে আসি। এই গল্পটি বোঝার সুবিধার্থে আমি সহজ বাংলায় সেটা উপস্থাপন করছি। অনেক ধুমধামের সাথে দুই পরিবারের সম্মতিতে শেফালি আর রাজীবের বিয়ে হয়। বিয়ের প্রথম কিছুদিন সব ঠিকঠাক থাকলেও ধীরে ধীরে রাজীবের আসল রূপ সামনে আসে। সে প্রায় শেফালিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকে। শেফালি এসব আর সহ্য করতে না পেরে একদিন বাসা থেকে পালিয়ে যায়। ঘটনাক্রমে তার পরিচয় হয় সজীব নামের এক যুবকের সাথে। সজীবের আশ্রয় থেকে শেফালি একটি নতুন জীবন খুঁজে পায় এবং একসময় একে অন্যের প্রেমে পড়ে যায়। এমন সময় ভিলেনের মতো তাদের জীবনে চলে আসে রাজীব। সে শেফালিকে তার নিজের সাথে ফিরে যেতে বলে। এতে শেফালি ভয় পেলেও রাজীবকে না চেনার অভিনয় করে। এক পর্যায়ে রাজীব আর সজীবের মধ্যে মারামারি লেগে যায়। রাজীব তার বিয়ের ছবি দেখিয়ে প্রমাণ করে শেফালি হচ্ছে তার স্ত্রী। তারপর নানা ঘটনা অঘটনার পর শেষ পর্যন্ত শেফালি রাজীবকে ছেড়ে সজীবের সাথে জীবন কাটাতে থাকে। আমি নিশ্চিত আপনি এই গল্পের অন্তত একটি সিনেমা হলেও দেখেছেন। চলুন দেখে আসে এই গল্পে নির্মিত সিনেমাগুলো কি এবং কারা কারা এতে অভিনয় করেছেন। এই গল্পে নির্মিত প্রথম সিনেমাটি ছিল 1991 সালের আমেরিকান সিনেমা স্লিপিং উইথ দ্য এনিমি। এটাতে স্ত্রীর চরিত্রে ছিলেন জুলিয়া রবার্টস, স্বামীর চরিত্রে প্যাট্রিক বার্গিন এবং প্রেমিকের চরিত্রে কেভিন অ্যান্ডারসন। 1992 সালে বাংলাদেশে মুক্তি পায় চোরের বউ। এটাতে স্ত্রীর চরিত্রে ছিলেন চম্পা, স্বামীর চরিত্রে রাজীব এবং প্রেমিকের চরিত্রে জাফর ইকবাল। তার 1995-তে হিন্দি ভাষায় মুক্তি পায় ইয়ারানা নামে। এখানে ছিলেন মাধুরী দীক্ষিত, রাজ বাব্বার এবং ঋষি কাপুর। তারপর 96-তে হিন্দিতে মুক্তি পায় অগ্নিসাক্ষী নামে। এটাতে ছিলেন মনীষা কৈরালা, নানা পাটেকর এবং জ্যাকি শ্রফ। এবং একই বছর আবার হিন্দিতে মুক্তি পায় দারার নামে। এটাতে অভিনয় করেছেন জুহি চাওলা, আরবাজ খান এবং ঋষি কাপুর। 96-তে পশ্চিমবঙ্গে বাংলা ভাষায় মুক্তি পায় ভয়। এটাতে স্ত্রীর চরিত্রে ছিলেন দেবশ্রী রয়, স্বামীর চরিত্রে সৌমিত্র ব্যানার্জি এবং প্রেমিকের চরিত্রে চিরঞ্জিত চক্রবর্তী। তারপর 97-তে তেলুগু ভাষায় মুক্তি পায় পেল্লি নামে, যার অর্থ হচ্ছে বিবাহ। এটাতে অভিনয় করেছিলেন মাহেশ্রী, পৃথ্বী এবং বেদ্যে নাভিন। একই বছর কন্নড় ভাষায় মুক্তি পায় মাদুবে নামে, যার অর্থ বিবাহ। এটাতে অভিনয় করেছেন চারুলতা, কুমার গোবিন্দ এবং রমেশ অরবিন্দ। 98-তে বাংলাদেশে মুক্তি পায় সাগরিকা নামে। এটাতে ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, হেলাল খান এবং আমিন খান। একই বছর তামিল ভাষায় মুক্তি পায় আভেল ভারুবালা নামে, যার অর্থ সে কি আসবে। এটাতে অভিনয় করেছিলেন সিমরান, বাবলু পৃথ্বীরাজ এবং অজিত কুমার। তার কিছুদিন পর আবারও বাংলাদেশে মুক্তি পায় রাঙা বউ নামে। এটাতে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, হুমায়ুন ফরিদি এবং আমিন খান। 2002 সালে আবারও হিন্দিতে মুক্তি পায় কোই মেরে দিল সে পুছে নামে। এটাতে ছিলেন ঈশা দেওয়াল, সঞ্জয় কাপুর এবং আফতাব শিবদাসানি। তারপর 2008 সালে উড়িয়া ভাষায় মুক্তি পায় মুসাফানারা সদাগর নামে, যার অর্থ আমার স্বপ্নের সদাগর। এটাতে ছিলেন অর্চিতা সাহু, সব্যসাচী মিশ্রা এবং অরিন্দম রয়। 2012 সালে উড়িয়াতে আবার এই সিনেমাটি মুক্তি পায় লুচাকালি নামে, যার অর্থ হচ্ছে লুকোচুরি। এটাতে অভিনয় করেছিলেন শ্রিয়া ঝা, কামরেশ রাউত্রে এবং বাবুশান। 2017 সালে সিনেমাটি আবার আমেরিকাতে নকল করা হয় টিল ডেথ ডু আস পার্ট নামে। এটাতে অভিনয় করেছিলেন ইনি ইলঞ্জা, স্টিফেন বিশপ এবং টাই ডিক্স। এবার আপনাদের আমি সিনেমাগুলো গল্পের পেছনে ঘটনা জানাবো। মূলত এই সবগুলো সিনেমার মূল ভিত্তি হচ্ছে আমেরিকান লেখিকা ন্যান্সি প্রাইস রচিত 1927 সালের বিখ্যাত উপন্যাস স্লিপিং উইথ দ্য এনিমি। এখন যদি আপনাদের বলি, একই থিম নিয়ে 1980 সালে বাংলাদেশে মুক্তি পেয়েছিল আজিজুর রহমান বুলি পরিচালিত শেষ উত্তর নামের একটি সিনেমা, যেখানে স্ত্রীর চরিত্রে ছিলেন শাবানা ম্যাডাম, স্বামীর চরিত্রে ইলিয়াস কাঞ্চন এবং প্রেমিকের চরিত্রে বুলবুল আহমেদ। কি অবাক হচ্ছেন? সব ক্লিয়ার করে দিচ্ছি। শেষ উত্তর সিনেমাটির রচয়িতা ছিলেন বিখ্যাত সাংবাদিক আহমেদ জামান চৌধুরী। ন্যান্সি প্রাইসের অনেক আগেই তিনি এই গল্পটির থিম ধার করেছিলেন জনপ্রিয় রুশ লেখক চেঙ্গিস আইতমাতোভের 1958 সালের বিখ্যাত উপন্যাস জামিলা থেকে। আরো মজার ব্যাপার হচ্ছে, এই জামিলা উপন্যাসটির গল্প নেওয়া হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিরগিজস্তানের একটি সত্য ঘটনা থেকে। এরকম তথ্যবহুল আরো মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।